হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 6:45, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ভাবি চললো পড়তে। সকালবেলাটা তো আমার কাজ এই কালা কাজ, পনির, কাঁচা মিষ্টি, মালাই, দই এগুলো বিক্রি করা। আর এগুলো দিতেও কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে রসের মিষ্টি দিতে। রসগোল্লা, পান্তুয়া, ছানাবড়া এগুলো চাইলেই আমার খুব মুশকিল হয়ে যায়। তা অল্প হলে সেটাও আমি দিয়ে দিতে পারি। এই দৃশ্যের কোনো বদল নেই, একই দৃশ্য সকালবেলা, একদম রোদ্দুর। আর এখানে বলে না, সব জায়গাতে একই রকমের গরম, প্রচণ্ড রোদ, গরম চারিদিকে, সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকে। কথা তো হয় প্রচণ্ড গরম চারিদিকে, কোথাও একটু বৃষ্টি নেই। যাই ভেতরে যাই। এই যে মাসি চলে এসেছে, মাসি উপস্থিত। আজকে জল দেওয়া ভাত, রাত্রিবেলা ঠিক করলো, নাহলে রাত্রেই হয়ে যেত ভাতটা, পান্তা খেতে পারতাম। তাহলে এখন জল দিয়ে জল দাও, দিয়ে ভাত করো, করে জল দাও। হ্যাঁ, দিয়ে ওই জল দেওয়া ভাত, বড়া ভাজা আর আলু ভাজা করো আজকে। হ্যাঁ ভালোই বললাম, একটু চা করে একটু খাও। খাই। এই যে আমার চা, সবিরের নিজের হাতে বানানো। কি গরম গো সকাল থেকে। কি হলো মা? হ্যাঁ, জল দেওয়া ভাত আমি জল দিয়ে রেখেছি, কালকে যেটুকু ভাত ছিল। এই ঘরের জানলাগুলো এবার খুলে দিয়ে একটু আলো আসুক। এই জানলা দিয়ে একটু একটু হাওয়াও দেয়। আর আমি যেগুলো একটু ডিপ রঙের কাচি, সেইগুলো আমি এই জানলায় মেলি, ইয়েতে মেলি না, ব্যালকনিতে মেলি না। ওই রোদে একদম রং পুরো জ্বলে যায়। ছাদেও মেলি না, ব্যালকনিতেও মেলি না, আমি জানলায় দড়ি টাঙানো আছে, এখানে মেলে দিই। যেগুলো রং ফেড হয়ে গেলে খারাপ লাগবে দেখতে, সেই জামা কাপড়গুলো এখানেই মেলি। আর এভাবে তো বই খাতা ছড়িয়ে পড়ে থাকে না বাবির, গুছিয়েই রাখে। আজকে আর তাড়াতাড়িতে সময়টা বোধহয় পায়নি। ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে গেছে পরিষ্কার। আর ভাবে দিদি এটা এখানে এরকম করে বেঁধে রেখেছো কেন জানলাটায়, এই চাদরটা বা ওড়নাটা? এটা বেঁধে রাখার একটাই কারণ, এই যে বাইরের তারটা দেখছো, পায়রার পুরো একবারে ভর্তি পায়রায়, পায়রায় বাসা করে ফেলছে। এই জানলাটা যখন বন্ধ থাকে, সকালবেলা খুলে দেখি এখানটা পুরো একদম খড়কুটো নিয়ে এসে বাসা বানিয়ে ফেলে। সেই জন্য এই জায়গাটা এরকম করে আমাকে ঢেকে রাখতে হয়। এবার আমি চা খাবো। এই যে আমার চা, এটা মাসির বানানো চা। এই যে মা রোজ সকালবেলা নিয়ম করে খবরের কাগজটা পড়ে। মার পড়া হয়ে গেলে তারপর দাদা নেয় পেপারটা। আর মাও দেখাচ্ছে আমার মতো কানের দুল পড়ে না। কিরকম চিৎকার করছে দেখো, চা চা। পৃথিবীতে বাস করো কেন, কি হয়েছে? তিনে ফ্যান দিয়ে বসে। আরে তিনে ফ্যান দিয়েছি মানে কেন দিবি? 5-এ দিচ্ছিলাম, আসলে তুই এসে ওটা করবি বলে আমি করিনি। রোদ কেমন বাইরে? শুনলাম তুই যেখানে পড়তে গেছিলি ওখানে নাকি বরফ পড়ছে। হ্যাঁ, তুই নাকি বরফের স্লিপ কাটে পড়েও গেছিস। মা পুজো করছে, দেখি কোথায় বরফ টরফ পড়ছে। আমাদের পাড়ায় পড়ছে নাকি একটু দেখি। হ্যাঁ, প্রচুর বরফ পড়েছে, প্রচুর বরফ। না, এত বরফ নিয়ে কাজ নেই। আমি চলে এলাম রান্নাঘরে, পেঁয়াজটা কুচিয়ে নিলাম। ঘুগনি হয়েছে, ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে জলখাবারে আজকে। প্রত্যেক দিন ছাতু মুড়ি খায় তো। আর এখানে বড়াটাও ভাজা হয়ে গেল মাসির, আর শুধু আলু ভাজা করলেই মাসির হয়ে যাবে। মা দিচ্ছে আমাকে ব্রেকফাস্ট। তুই মুড়িটা নিয়ে আস, কতটা নিবি একটু নিয়ে আস ঠাম্মা ঘর থেকে। মুড়ি নিয়ে ব্যাস খিদে পায়নি। শসা কুচি আর পেঁয়াজ কুচি। চলে এসেছে খেতে, ওকে দিয়েও দিয়েছি। একবার একদিন বাদে মুড়ি খেতে পাচ্ছে, তাই না বলো? একদম। যে আমিও সব মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি একসঙ্গে, সে তো মেখেই খাবো। আচ্ছা, ওষুধ খাও। এই ওষুধ খাবো, এই ওষুধ সাথে
আমাদের সাথে পেয়ে গেছি বাবানকে। স্কুল যাসনি কেন? 1:20 বাজে, বাপরে বাপ বাপ, সব শুকিয়েই গেল বোধ হয়। এখানটা একটু ভিজে আছে। কালকে এই রোদে আমাকেও বেরোতে হয়েছিল, বাপরে যারা বেরোয় তারাই জানে কষ্ট। আর মা খেতে দিচ্ছে। এটা কালকে রাত্রিবেলা ভাত বেশি হয়েছিল, সেই ভাতটা। তুই একটুও জল নিবি না তো? না, একটু দাও। হ্যাঁ, জল না নিলে আমি একটু কম দিতে বলেছিলাম, না দেয়া না। আমি পান্তা, আলু ভাজা, বড়া ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, ছাতু, আর আমার জন্য আছে একটু ডাল বাদাম। কই গো, কেমন রোদ বাইরে? এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে সৌভিককে আজকেও একটা দরকারি কাজে গোড়াবাজারের দিকেই যেতে হয়েছিল, এক্ষুনি ফিরলো। খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ। ও বাবা, টুবা নিচেছি নাকি? মা, জামাটা কি সুন্দর। সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে এসেছে বাবা এনেছে। সে তো সেই তখন। স্মার্ট ওয়াচ, ব্যাপারটা ঠিক কি? ব্যাপারটা ঠিক কি আমার সোনাটা? বাবা দিল। বাবা দিল, বাবা দিল। দাদা কই? লেখাপড়া আমার হয়ে গেল। তাই তোমার কমপ্লিট? হ্যাঁ। আজ স্কুলে কেমন হলো পড়াশোনা? ভালো, ভেরি গুড পেয়েছি। বাহ বাহ বাহ, এসে লিখেছো? বাবু, তোমার পড়া হয়ে গেল? হয়ে গেল। এবার টিভি দেখো, যাও। নে 5 নে, নিয়ে এসো। আয় বাবা, আয়। না, শুয়ে পড়ো। ওখানটা শুয়ে না, মাথা ঠুকে যাবে। টেনে শো। চিন্তা করো, চিন্তা করো। আমি এমনি করে শুতে বললাম? আমি তো তোকে দেখতেই পাচ্ছি না। ও টুবান, জলপট্টি দিয়ে দিয়েছি। হ্যাঁ, জলপট্টি। জলপট্টি দিয়ে দিয়েছিলাম। করলে বেশ ভালো। ই মা, এসি ঠান্ডা না হলে গরম কিভাবে আসে? এসির ভিতরে কি তুই চুপ থাক। এসির ভিতরে কি? দাঁড়া দাঁড়া, তোর চুলটা কি সুন্দর আঁচড়ে দিচ্ছে বাবি। এরকম টেরা বাঁকা কেন? চুলটা জায়গাটা সমান নয় কেন? ওই যে তুলে দেয় না, এসির ভিতরে কি? এই সত্যি এরকম করে আঁচড়ে একটু বাচ্চা বাচ্চা লাগছে। দেখি দেখি, যা যা। বিশাল স্টাইল দেখেছো? 2 মিনিটও ব্লগে দেখাবে না ওই চুলটা, ওর বাজে চুল। তাই না? কে দেখে রে তোকে? তারপরে হ্যাঁ? দুখানা চশমা পরে, তাহলে কিনে দিলি কেন আবার? ও, কথাটা তো ভুল না। দুখানা মেশ চশমা করেছে থাকতেও কিনা তিন দিয়েছে। নম্বরটা তোর কেন কি? বানালি? তোর কি সমস্যা? লাল আছে, পিঙ্ক আছে। হ্যাঁ, লাল আবার এইটা কোথায় আছে। আছে? লাল আর একটা ছিল না? আমার ভুল হয়ে গেছে বাবু, মুঝসে গলতি হো গই। ভোঁদু একটা। তুই বল। তুই ভোঁদু। তুই ভোঁদু। এটা টুবান। এখন 10 বছর চলাবি। এই টুকু তোকে না ছুঁড়ে ফেলে আর দেবো। কোনো চশমা কিনে দিবি না। আচ্ছা ঠিক আছে বাবি, তোর কাকা 4টে চশমা নিয়ে ঘুরছে, বল এবার কি? আমার কিছু বলার নেই বাবি, কাকা আমাকে ঘুরতেই বলে পারে, দিয়েছে। কাকা বড়। ও, আমি তোর থেকে বড়। হ্যাঁ, আমি তোর থেকে বড়। বেরোচ্ছে জিমের উদ্দেশ্যে। টাটা। হচ্ছে একদম জিম থেকে এসে বাবি পড়ে এসে বাবি চলে যাবে নাচের ক্লাসে, আমি জিম থেকে এসে চেঞ্জ করে যাব নাচের ক্লাসে। ঠিক আছে, চলো টাটা। টাটা। মা তো জিম চলে গেছে, আমিও পড়তে যাব। পড়তে যাওয়ার আগে একটু চা খেয়ে নিচ্ছি। এই আমি আর 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আমি চলে এসেছি জিম থেকে, আর সঙ্গে করে কি এনেছি? সঙ্গে করে এনেছি প্রসাদ। আমি একদম ঠাকুর বাড়ির প্রসাদ নিয়ে উঠে এসেছি। এসো দেখবে, এসো। আমি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি যে ঠাকুর বাড়ি থেকে প্রসাদটা কখন আসবে, আর এই আম ছেঁচাটা আমি কখন খাবো। এটা এত অপূর্ব খেতে হয়, বলো মা। খুব ভালোবাসি। তুই একমাত্র, আমি দেখি প্রসাদ দেখলে তুই
আগে আগ্রহ করে খাস। আমার অনেকে খুব আজকাল ভালো লাগে যে আর খায় না। তুমি আমাকে একটা প্লেটে তাহলে তুলে দাও, আমি খাই। হ্যাঁ, আমি এটা ঠাকুরের থালা, এখান থেকে খাবো না। জানি। এটা ঠিক কথা, প্রসাদ খেতে কেরা ভালোবাসে? প্রসাদ খেতে তো সবাই ভালোবাসে, একটু ঠাকুরের প্রসাদ এরমভাবে। আর সত্যি কথা, এই দিক দিয়ে আমি ভীষণ লাকি যে আমাদের বাড়িতে এত প্রসাদ আসে। প্রথম কথা, সামনেই কালিকাতলা, এখানে তো একটার পর একটা পুজো আমাদের হতেই থাকে। সেই ঠাকুরের ভোগ আসে সামনের কালী মন্দির থেকে, প্রত্যেক অমাবস্যায় ঠাকুরের প্রসাদ আসে। আমরা অমাবস্যার দিনে ওই ঠাকুরের প্রসাদটাই খাই। তারপরেও প্রচুর পুজো আচ্চা হয়, সেসব প্রসাদগুলো আসে। এখান থেকে ভোলে বাবার প্রসাদ আসে, শিবরাত্রির প্রসাদ এসেছিল কত। তো ঠাকুরের কৃপা দৃষ্টি এরকম বজায় থাক, আমি এরকম প্রসাদ পেতে থাকি। এখন প্রসাদটা খাই, চলো। ও তারপর ব্যাসপুর শিব মন্দির থেকেও প্রসাদ আসে। শ্রাবণ মাসের 4টে সোমবারই প্রসাদ আসবে, 4টে সোমবার 4 রকম প্রসাদ আসবে। আমি আজকে আর চা খাবো না, ঝটপট করে রেডি হই, চেঞ্জ করি, ফ্রেশ হয়ে আমি যাব নাচে। আর কতটা দিয়েছেন দেখো, এখনো এই থালায় এতটা আছে, এখানে এতটা আছে, এতটা মা আমাকে দিয়েছে। তারপরেও কতটা প্রসাদ পাঠিয়েছেন। এটা কোথায় দেবো? তুমি এখানেই সাইডে দিয়ে দাও, নাম ছাঁচাটা। ঠিক আছে, এই যে আমার প্রসাদ। আমি বসে পড়েছি খেতে। সবার আগে একটু এই আম মাখাটা খাই, দারুণ। হ্যাঁ মা, আবার নিয়ে আসছে আম মাখাটা। খেলে মা একটু, কি দারুণ। বাকি আম মাখা। এই প্রসঙ্গে মনে পড়লো, আমার রায় কাহিনীর প্রথম যে ভিডিওটা মাধ্যমে সবার সঙ্গে মানে সবার কাছে পৌঁছানো, সেটা ছিল কিন্তু সে ফল কাটার ভিডিও। সেই ঘুরে ফিরে ফল, তাই না? এখন বাজছে 7টা, আমি এবার বেরোচ্ছি নাচের স্কুলের জন্য। বাবিও চলে আসবে, ওর 7টায় ছুটি, ও 7টা 10-15-এর মধ্যে চলে আসবে। ও ফ্রেশ হয়ে ও চলে যাবে নাচের ক্লাসে। চলো, ওখানে দেখা হচ্ছে এবার সবার সাথে। আসি আমি, বলুন আসি আমি। এই তো বাবিও চলে এসেছে, যাওয়ার আগে দেখা হয়ে গেল। ফ্রেশ হয়ে এসো। ওই দেখো, আচ্ছা ঠিক আছে। কে? দাঁড়া, পটকা, ছোট পটকা না বড় পটকা? ভাবি আমি বেরোলাম মা, ফ্রেশ হয়ে এসো। আমি চলে এসেছি নাচের ক্লাসে। এখন তো জোর কদমে রিহার্সাল শুরু হয়ে গেছে। সামনে কিউট ঋষিকা, আমি ওই দিকটা চলে যাই, এখানে নাচ চলছে ওদের। এই তো পপিও চলে এসেছে, আর আমাদের কবিতাও চলে এসেছে। এই কবিতা, এই কবিতা, কবিতা, এটা কবিতা, এটা ছড়া। দর্শা এসে গেছে। আমাদের এক প্রস্ত রিহার্সাল হলো, আমরা রেস্ট নিচ্ছি। কি বলছো মাসি? আমরা রেস্ট নিচ্ছি। তুই টকিং অ্যাঞ্জেলা খেলছিস এখন? দাঁড়া বলি হাই। পরপর আমাদের রিহার্সাল আর মেয়েদের রিহার্সাল হলো। আর নৈরিতাকে দেখে ভাবছো ও কি করছে? ও প্রক্সি দিচ্ছে আলোর। আলো আসেনি আজকে। এই যে মেয়েদের রিহার্সালও কমপ্লিট। আমরা নাচ করে ক্লান্ত হয়ে যাবো না, ওই জন্য আমাদের খাবার মুসুরি সিদ্ধ। এই যে আমাদের মুসুরি সিদ্ধ ডিম দিয়ে করা। আমাদের মুসুরি সিদ্ধ মানে কবিতা আন্টি আমাদের সবার জন্য করে এনেছে। তোর সময় ওহো নৈরিতা আয়, তোর মাই বানিয়েছে। আয় দাঁড়া, তোর মা বানিয়েছে, তুই একবার খা। মা এক চামচ নিয়ে। এই তুমি খাও, খেয়েছি। দাও আমাদের সঙ্গে খাও একটু। দারুণ হচ্ছে, সত্যি দারুণ হচ্ছে। চলো বাড়ি চলো, বাড়ি চলো, চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো, চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো। 9:15, আস্তে আস্তে আজকে অনেকটা দেরি হয়ে গেল। বলুন ম্যাডাম। কিছু বলবো না। আমি তখন ফল খেয়ে চলে গেছি, আমার চা খাওয়া হয়নি। আমি এখন যাবো একটু চা করতে। রাতে 9টার সময় খেয়েছি। আগে ঠিক করে ঘড়ি দেখ কটা বাজে, আগে ঠিক করে দেখ। না, এটা কিন্তু রাতে 10টা। যা, ঘড়ি একটু জানে। না, কোথায়? তা আমাকে চা করতে কে হেল্প করবে? আমি করব না। না করব না, করব না। তোমার চা কে করবে? তুমি করবে, চলো। আমি আজকে আমি ম্যাগি বানিয়েছি, এটা ম্যাগিটা বানাতে জানি। তো
তোরা দুজনে মিলে চা করবি কি? না এর সাথে আমি কিচ্ছু করবো না। কেন? ও তো রাজি হচ্ছে, তুই যা। ও কিচ্ছু করবে না। আমি তখন বললাম আমি ছানা খাবো, একটু চিনি এনে দে। তুই কি মহারানী নাকি? নিজে নিয়ে আয়। ঠিক আছে, আমি একটু বাঁধতেছি। যত দরকার নেই। বাবাকে ফোন করে জিজ্ঞেস কর খাবে নাকি। না খাবে না। জিজ্ঞেস কর। চলো বাবু, চলুন বাবু, চলো বাবু। চলো, প্রথমে কি লাগবে? হাঁড়ি না কড়াই না গ্লাস না বাটি বাবা? আচ্ছা, এটা 1 কাপ চা করবো বাবু। এর থেকে একটু ছোট সাইজের বাটি নেই? 1 কাপ চায়ের জন্য এই তো এই চলবে? এর মধ্যে কি কি দিতে হবে তুমি বলে চলে যাও। কি? চা পাতা, হ্যাঁ, জল, আচ্ছা। কি চা? দুধ না লিকার? তো লিকার তো হয়ে গেল। দুধ চিনি, দুধ চিনি দিয়ে লিকার চা করে নিয়ে আমি দুধ যাচ্ছি। চিনি না, চা পাতা আর চিনি আর জল। ওয়াও, হয়ে গেল। গ্রেট। आ गया है मम्मी। টুবান কই তোমার হেল্পার? টুবান খেতে গেল, যে মা ডাকলো না। থ্যাংক ইউ। আমাকে একটা ফোন করে দে। হ্যাঁ, এখানে বসেই খেয়ে নি চাটা। 12টা 20 বাজে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়ার সময় ভিডিও করা হয়নি। না, আজকে ছিল রুটি আর ঢেঁড়স চচ্চড়ি। ঢেঁড়স চচ্চড়িটা কি জিনিস? ঢেঁড়স ঢেঁড়স চচ্চড়ি। ঢেঁড়স এবার তাহলে আমরা ঘুমাই। বলা যায় কালকের মতো যদি আবার লোডশেডিং হয়ে যায়। 12টা 20 বাজে, তাহলে শোয়া যাক। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা।